দাবি 10 দফা প্রথম দিন থেকে পরিষ্কার, নতুন কোনো কথা না। সরকারের তো 1 মিনিটের মামলা ছিল। সদিচ্ছা থাকলে সরকার বলতে পারতো হ্যাঁ আমরা মেনে নিচ্ছি। সরকারের সদিচ্ছা নেই, তাই তারা মান্যতা দেয়নি। স্বাস্থ্য সচিব কি কারণটা হয়েছে স্বাস্থ্য সচিবকে সরানো যাবে না? কেন কেন এই সমস্ত অপরাধ আমি বলছি শুনে রাখুন। ওই অপরাধী অভিজ্ঞ তাকে ফার্মাসি কাউন্সিলের মেম্বার করেছে স্বাস্থ্য সচিব নিজে চিঠি দিয়ে, অস্বীকার করতে পারবে? ওই অপরাধী সৌরভ পাল তাকে ফার্মাসি কাউন্সিলের চেয়ারম্যান করেছে, মেডিকেল কাউন্সিলের মেম্বার করেছে স্বাস্থ্য সচিব নিজে চিঠি দিয়ে। অপরাধীদের পাশে উনি আছেন, ওকে দায়িত্বে রেখে কখনো সমস্যা মেটানো যায়? ফলে মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে, মুখ্যমন্ত্রীর জানা উচিত যে ওর স্বাস্থ্যমন্ত্রী পার্ট টাইমার, একটা ফুল টাইম স্বাস্থ্যমন্ত্রী নেই পশ্চিমবাংলায়। আর স্বাস্থ্য সচিব সেও অযোগ্য, অপদার্থ, দুর্নীতিতে যুক্ত। এবং দুর্নীতিতে যুক্ত ডাক্তাররা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছে, চিঠি দিয়ে জানিয়েছে, আজকে আবার চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী পারলে অবিলম্বে খারিজ করুন, সমস্যা মেটান। আর যদি না করেন তাহলে বুঝতে হবে মেটাবার মনোভাব মুখ্যমন্ত্রীর নেই। স্বাস্থ্য সচিব অপদার্থতার সীমানায় পৌঁছে গেছে। আর জিকর কাণ্ডের প্রভাব তাদের উপর পড়বে কি পড়বে না আমরা এই বিবেচনায় দেখি না। আর জিকর কাণ্ডটা ভোটের ইস্যু একমাত্র, বা এটা পাওয়া গেল ভোটের ইস্যু, আমরা এইভাবে দেখছি না। এটা সিভিল সোসাইটির মুভমেন্টের ইস্যু। বাংলাটাকে ধ্বংস করা হচ্ছে শিক্ষার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেও, তা স্পষ্ট হয়ে যাচ্ছে আরজিকরের ঘটনায় এবং তারপর সরকারের প্রতিক্রিয়ায়। মানুষ সেই লড়াইতে আছেন এবং মানুষের এই লড়াইকে আমরা পূর্ণ সমর্থন করছি, সাহায্য করছি, সঙ্গে থাকছি। সিভিল সোসাইটির মুভমেন্ট ভোটের সঙ্গে এটাকে মিলিয়ে আমরা দেখা পক্ষপাতী নই। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।